দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে, কি কারণে আসছে সেই কথাগুলো শুনবো এবং তার জীবনে বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম হইছে রূপা। আমি এখন থাকি বর্তমান শ্রীনগর ফেরিঘাট। আমার দেশের বাড়ি বরিশাল। আচ্ছা, ওইখানে জায়গা জমিন আছে কিন্তু ঘর বাড়ি নাই। বরিশাল কোন জায়গায়? বরিশাল হইছে ওই বাকরগঞ্জ। আচ্ছা, আমি শুনছি ওইখানে মানে আমাদের দেশের বাড়ি, কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই। আচ্ছা, মানে ছোট থেকে বড় হয়েছে। এইখানে হ্যাঁ, মামা মামির কাছে। মামা মামির কাছে। জি। বাবা মা কি হয়েছে? বাবা মা মারা গেছে। বাবা মা মারা গেছে। আপনার বয়স কত থাকতে মারা গেছে? আমার বয়স তখন হইব 10-11 বছর। 11 বছর বয়স। এই যে ছোট থেকে মামা মামিরা আপনাকে লালন পালন করে বড় করেছে, এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 19 বছর। 19 বছর। এই যে 19 বছর বয়স পর্যন্ত তারা আপনাকে লালন পালন করছে, লেখাপড়া করেছেন? না মানে লেখাপড়া করছি 7 পর্যন্ত করছি, তারপরে তাদেরও তো ছেলে মেয়ে আছে। আমরা 2 ভাই বোন, আমি আর আমার একটা ছোট ভাই। তো আমার লেখাপড়া বাদ দিয়ে আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিছি। আগে মনে করেন যে মেশিনের কাজ করতাম, ওইখানে মনে করেন সেভাবে আমার পোষাইতো না, সেই জন্য এখন আমি বাসা বাড়ির কাজ নিছি। এখন মনে করেন একটা ঢাকা শহরে একটা বাচ্চার লেখাপড়ার খরচ, তারপরে নিজের চলাফেরার খরচ, এগুলি তো মনে করেন যে আর হইতাছে না। তারপরেও মনে করেন বিয়ে শাদীর বয়স হয়েছে, সেই জন্য মনে করেন এই প্রতিবেদনটা আসছে। ছোট ভাইটারে এখন মনে করেন যে পড়ালেখা করাইতে পারতাছি না সেরকম ভাবে, মাদ্রাসায় পড়াই। করাইতে পারতেছেন না, খুব কষ্টের জীবন চলছে। আসলে মূলত আপনি ক্যামেরার সামনে আসছেন কি কারণ? ক্যামেরার সামনে আসছি কোনো ভাই যদি আমারে দেখে পছন্দ করে যদি বিয়ে শাদী করে, আমি মূলত সেই জন্যই আসছি। আমার একজন ছোট ভাইও আছে, সে যদি আমার বিয়ে করে সেই জন্য। আসলে এই যে ক্যামেরার সামনে আসলে যে বিয়ে বসা যায় কিংবা বিয়ে হয়, এটা কই জানেন? এটা আমাদের পাশে আমি অনেকেরই দেখছি। আমি কখনো, আপনারা যে সমস্ত ভাইরা আমার ভিডিও দেখবেন, আপনারা 100টা ভিডিও যাচাই করে তারপরে পারলে আমারে ফোন দেবেন। আমি কখনো ভিডিওর সামনে যাই নাই, এই ফার্স্ট। আচ্ছা, এই প্রথম ক্যামেরার সামনে আসছি। আসলে এই যে ক্যামেরার সামনে আসলে বিয়ে শাদী বসা যায়, এরকম বিয়ে শাদী হয়েছে কারো? আপনি কি বাস্তবে? হ্যাঁ আমি দেখছি বিধায় আমি আসছি, না হলে আমি আসতাম না। দেখেছেন এই কারণে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই মনে করেন এখানে আসলে অনেক মানুষ আছে পৃথিবীতে ভালো কথা বলে, বেশিরভাগই খারাপ কথা বলে, সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, এটা আমি যারা করছে আমি তাদের মুখে শুনছি, আর সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। যে সমস্ত ভাইদের খারাপ উদ্দেশ্য থাকবে তারা ফোন দেবেন না, কারণ তাদেরও মা বোন আছে, বুঝতে পারছেন? কারো যদি ভালো কোনো মন থাকে ফোন দিবেন, কিন্তু খারাপ মন নিয়ে ফোন দিবেন না ভাই। গরিব মানুষ এমনি অনেক কষ্ট থাকে, আর আজে বাজে কথা বলে কষ্ট দেওয়া তো কোনো দরকার নাই, কষ্ট বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো তাহলে আপনি বিয়ে শাদী বসতে আসছেন মূলত? জি জি। না না না, আমি সাহায্য সহযোগিতা মনে করেন দেশে গায়ে মনে করেন প্রচুর পাওয়া যায়। সাহায্য সহযোগিতা দিয়ে আমি কতকাল চলবো? আমার তো একটা জীবনের একটা লাইফের একটা দরকার আছে, বুঝতে পারেন নাই? সেই জন্য। আচ্ছা, তো আসলে এই যে মানে কেমন বয়সের লোক হলে আপনি বিয়ে শাদী? বয়স দেখেন, এখন আমি আমার ভাগ্যে যেরকম আছে সেরকমই হবে, আমি এটা বলতে পারতাছি না। বয়স যেরকমই হোক না কেন, আমার ভাগ্যের উপরে সবকিছু। আপাকে যারা দেখছেন আমার আপনারা আপনাদের নিজ দায়িত্বে সহযোগিতা করবেন, এবং কি বিয়ে শাদীর বিষয়গুলো ইউটিউব কর্তৃপক্ষ দেখে না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে দেখে শুনে তারপর বিয়ে শাদীতে আবদ্ধ হবেন। অযথা কেউ প্রতারিত হবেন না, এবং কি বোনকেও কেউ প্রতারণা ফেলবেন। কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, কোনো ভাই আমারে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন না। যদি মনে হয় যে বোনটারে ভালো লাগে বা না আমার পাশে থাকার মতন, তাহলে ফোন দিবেন, না হলে ভাই অত ফোন দিয়ে কোনো আজে বাজে কথা বললেন না। মা বোন তো সবারই আছে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে এই বোনটির পাশে একটু দাঁড়ান। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।